আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি শেয়ার করব আমার মতো একটা রেসিপি, মিষ্টি কুমড়ার। এটা আমি একটু শুকনো শুকনো করব, ঝোল হবে না, সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। এই তো আমি কড়াই তেল দিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে নিব। পেঁয়াজটা একটু হালকা শুধু বেরেস্তার মতো হয়ে আসলেই আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। মনে হয় পেঁয়াজটা ইন্ডিয়ান পেঁয়াজ, একটু বেশি ভাজা হলে কালো হয়ে যায়, তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এখানে আমরা দেশি পেঁয়াজ খুঁজছি কিন্তু পাই নাই। দেশি তো পাবো না জানি, কিন্তু আমাদের দেশের যে ছোটো ছোটো টাইপের পেঁয়াজটা সেটা খোঁজার আমরা করছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেটা। তো এই বড় পেঁয়াজই ইউজ করতে হয়। দেখলাম একটু বেশি ভাজা হয়ে গেলে তরকারি কালো হয়ে যায়। এবারে আমি একটু দেবো একটা তেজপাতা, মাঝখান দিয়ে কেটে দিছি। দুইটা শুকনো মরিচটাও আমি মাঝখান দিয়ে কেটে দিছি। একটা ছোটো দারচিনির টুকরো। যেহেতু আমাদের তরকারির পরিমাণটা কম, তো উপকরণগুলো একটু কম কম, মানুষ আমরা দুইজন তো। হালকা করে ভেজে নেব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। আমি বাংলাদেশ থেকে যতগুলো পাতিল নিয়ে এসেছি, আমার ইন্ডাকশন সব সাপোর্ট করতেছে না, সেই জন্য আমাকে এই ছোটো কড়াই রান্না করতে হচ্ছে আপাতত। সময়ও হচ্ছে না যে বাইরে গিয়ে কিনে নিব, একটু ভার্সিটির কাজে ব্যস্ত আপাতত। এই তো আমার পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। আমি এখন এই পর্যায়ে একটা টমেটো কুচি করে দিয়েছি, আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম। স্লাইসগুলো এতটা ছোটো করছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, কারণ আমি আস্ত রাখবো না, পুরোটা প্রায় গলে ফেলবো। এখন আমি তরকারির অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণ একটু অল্প দিলাম, কারণ এখানে লবণের দানাগুলো এত বড় বড়, অল্পতেই অনেক বেশি হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম। এদিকে সব মশলা দিতে দিতে যাতে পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়া দিব। প্রথমে আমি আস্ত মরিচ দুইটা দিয়েছি অলরেডি। ঝাল একটু কম দেবো যাতে আমার ছেলে খাইতে পারে। এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আমি আগেই বলছি যে আমার উপকরণের পরিমাণ খুব কম, কারণ আমার তরকারির কোয়ান্টিটি অনেক কম। আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এই তো টমেটোটা প্রায় গলে যাচ্ছে। এখানে দেখলাম সবজি আবার প্রায় আমাদের দেশের সবজির মতো, করলা, পটল, টমেটো এগুলো আমাদের দেশীয় যেমন পাওয়া যায় সেই রকমই স্বাদ। দেখেন মাত্র টমেটো দিচ্ছি, এটা বলে গেছে প্রায়। দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, একদম পারফেক্টলি এটা হয়ে আসছে। এরপর যে আমি সবজিটা দিয়ে দিব। ও একটা জিনিস দিতে ভুলে গেছি, আমি একটু পাঁচফোড়ন দেবো, এখন দেওয়া যাবে, সমস্যা নেই। পাঁচফোড়নের ফ্লেভারটা আমরা মোটামুটি পছন্দ করি, আমার হাজব্যান্ড একটু ভালোই পছন্দ করে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এরপর যে আমি সবজিটা দিয়ে দিলাম। আমি খুব ভালো রাঁধুনি না, এরপরেও যদি আপনারা কেউ ফলো করেন আমার আজকের এই রেসিপিটা,
তো চাইলে আপনারা পাঁচফোড়ন স্কিপ করতে পারেন, এটা আপনাদের পছন্দ যার যার। এই যে বললাম না আমাদের একটু পছন্দ, সেই জন্য হালকা আমি দিচ্ছি। আমার চামচটা একটু বড় হয়ে গেছে, না তো অসুবিধা হচ্ছে, কিন্তু কী করবো, এখানে তো পারফেক্টটা সহজেই খুঁজে পাবো না। আমি বাংলাদেশ থেকে এটাই আনা হয়েছে, এগুলো সব আমার শাশুড়ি মা কিনে দিচ্ছে, সেই জন্য এখানে এসে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। আমরা বাসায় উঠেই সবকিছু রান্না করতে পারছি। আমি কিছুক্ষণ কষাই নিব একটু তরকারিটা। এই তো কষাইতে কষাইতে নিচে পানি অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। জানি না মিষ্টি কুমড়াটা কেমন আছে, ভালো কিনা। কাটতে তো মনে হইলো যে কষি। এখন আমি একটু পানি দিয়ে দেব। এরপর যে পানি খুবই অল্প দিচ্ছি আমি, যাতে একটু শুধু তরকারিটা মোলায়েম হয়ে আসে। তারপর আমি আরেকটু কষাই, শেষে আরেকটু পানি দিয়ে দেবো। এই তো 5-7 মিনিটের মতো রেখে দেবো, শুধু তরকারিটা একটু সফট হয়ে আসুক। এই তো এখন আমি এ পর্যায়ে ঢাকনা খুলে দিলাম। অল্পখানি দিচ্ছিলাম যাতে একটু সফট হয়ে আসে শুধু সবজিটা। এখন আমি কিছুক্ষণ এটা কষাই নিব, নিয়ে একদম শেষ পানি দিয়ে দেবো, আর পানি দেবো না কোনো। তারপরেই পারফেক্টলি এটা হয়ে যাবে। আমি পরে আর কষাবো না, তো সেজন্য একটু কষাই নিচ্ছি ভালো করে। এখন আমি এখানে পানি অ্যাড করবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এমনিতেও আমি স্লাইস খুব পাতলা করছি, খুব দ্রুতই সেদ্ধ হবে, এবং এই পানি দিয়ে আমার রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে। আমি যেহেতু শুকনা শুকনা করবো, সেই জন্য পানিটা এতটাই কম দিছি যাতে শুধু সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটা হয়ে যায়, এক্সট্রা যেন আর কোনো পানি না থাকে। ঢেকে দিলাম, 8-10 মিনিট পর আবার ফিরে আসছি। এই তো আমি 5-7 মিনিট পর আসলাম, রান্নাটা এখন আমার হয়তো হয়ে গেছে। আর একটুখানি কষাই নিব। আমি চুলাটা একটু কমাই দিলাম, এমনিতে কমানোই ছিল, মিডিয়াম আঁচে ছিল, আমি আর একটু লো করে দিলাম। রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি একটুখানি চিনি দিয়ে নেব। চিনিটা মিষ্টি কুমড়া আমাদের বাসায় দেওয়া হয়, আমি দেখছি, সেখান থেকেই মূলত এখন রান্না করলে সবসময় আমিও এটা ব্যবহার করি, যেহেতু বাসায় সবাই এইভাবে খাইতো, আমি তো এতে অভ্যস্ত, ওই জন্য দিয়ে নিলাম। রান্না প্রায় শেষ, একটু গরম মশলা দিয়ে নিই। আজকে আমি একটু ব্যস্ত, আজকে দুপুরের মেনুতে আমাদের শুধু সাথে আমি ডাল করছি, সেটা দেখানো হয়নি, ডাল এবং এই সবজি, সাথে ডিম ভেজে নেবো। এই এখন এখানে প্রায় 12টার মতো বাজে। এর মধ্যে আবার আমাকে গোসল করে, আমার বাচ্চাকে গোসল করে রেডি করে নামাজ পড়ে লাঞ্চ আওয়ারের পর ভার্সিটি যাইতে হবে। আমার রান্না এবার একদম পারফেক্টলি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।